হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো 10টা ইন্ডিয়ান মুভির ব্যাপারে যারা সিকুয়েল ডিজার্ভ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই লিস্টের প্রথম যে মুভিটা রয়েছে 10 নম্বরে, সেটি হলো গোয়া গোয়া গন। এটা 2013 সালে রিলিজ হয়েছিল এবং এটা একটা জম্বি ফিল্ম। এখানে আমরা দেখতে পাই যে তিন বন্ধু গোয়া থেকে একটি আইল্যান্ডে যায় এবং সেখানে গিয়ে তারা জম্বিদের মাঝে ফেসে যায় এবং সেখান থেকে গিয়ে তারা রেস্কিউ করে। এটা নিয়ে সিনেমার গল্প ছিল এবং সিনেমার শেষে কিন্তু সিকুয়েলের একটা আভাস দেওয়া ছিল, কিন্তু এই ছবির পরিচালক রাজান ডিকে এখন পর্যন্ত এর কোনো আপডেট দেননি। তো দেখা যাক পরবর্তীতে কোনো আপডেট আসে কিনা এবং আমরা গোয়া গন 2 পাই কিনা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর একটি জম্বি ফিল্ম। এটা একটি তামিল ফিল্ম, মেরুথানের আমরা গল্পটা দেখেছিলাম যে একজন পুলিশ অফিসার কীভাবে তার শহরের মানুষদেরকে জম্বির থেকে রক্ষা করে। এখানে আমরা জয়ম রবিকে লিড ক্যারেক্টার রোলটা করতে দেখেছিলাম এবং এর একদম শেষে কিন্তু সিকুয়েলের আভাস দেওয়া ছিল এবং পরবর্তীতে জয়ম রবি বলেছিলেন যে তিনি মেরুথান 2টাকে একটি সুপার হিরো ফিল্ম হিসেবে রিপ্রেজেন্ট করতে চান। তো দেখা যাক এটার কোনো আপডেট আসে কি না। আমাদের লিস্টের 8 নম্বর মুভিটা হচ্ছে একটি তামিল ফিল্ম। আপনারা অনেকেই এটিকে টাইম স্টোরি নাম হিসেবে শুনে থাকবেন, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে 24, যেখানে আমরা সূর্যাকে 3টে রোল করতে দেখেছিলাম এবং এটা একটা দুর্দান্ত সায়েন্স ফিকশন ফিল্ম ছিল, যেখানে একটা ঘড়ি যেটা সময়ের আগে এবং পরে যেতে পারে, তো সেটা নিয়েই বিশাল একটা বাওয়ালের গল্প ছিল এবং আমার খুব পছন্দের একটা সিনেমা। কিন্তু সিনেমাটা খুব একটা সুপারহিট হয়নি, কিন্তু এই সিনেমার একটা সিকুয়েল প্ল্যান করা হয়েছিল যেটা আজ পর্যন্ত তৈরি হয়নি এবং এর কোনো আপডেটও আসেনি। তো দেখা যাক পরবর্তীতে আমরা এর কোনো সিকুয়েল পাই কি না। আমাদের এই লিস্টের 7 নম্বর মুভিটা হচ্ছে একটি তেলুগু ছবি ডিজে, যেখানে আমরা আল্লু অর্জুনকে লিড রোলে দেখেছিলাম এবং এই সিনেমাটা আল্লু অর্জুনের পপুলারিটিকে সাউথ থেকে নর্থ সব দিকে ছড়িয়েছিল। এখানে আমরা আল্লু অর্জুনকে দেখেছিলাম একজন সাধারণ নিরীহ পুরোহিত যে আর কি রান্না করে, সে আবার অপর প্রান্তে সিস্টেমের হেল্পও করে। তো এর যে ডিরেক্টর হরিশ শঙ্কর, তিনি কিন্তু চাইলে আবার এটা সিকুয়েল আনতে পারেন, যেখানে কিন্তু আবার আমরা এই ডিজে ক্যারেক্টারটাকে নতুনভাবে ফিরে আসতে দেখতে পারি, নতুনভাবে সিস্টেমকে হেল্প করতে দেখতে পারি। তো দেখা যাক এর কোনো সিকুয়েল আসে কি না, কিন্তু যদি কোনো দিন এর সিকুয়েল আসে তাহলে বক্স অফিসে কিন্তু ভালো ব্যবসা করবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একটি খুব পছন্দের ছবি, অক্ষয় কুমারের চাঁদনি চক টু চায়না, এবং এটি একটি দুর্দান্ত ফিল্ম। এখানে একটা ভালো গল্প ছিল, এছাড়া আমরা বেশ ভালো অ্যাকশন সিকোয়েন্স দেখেছিলাম এবং চাঁদনি চক টু চায়নার একদম শেষ সিনে কিন্তু এর একটা সিকুয়েল প্ল্যানও হয়েছিল, চাঁদনি চক টু আফ্রিকা, কিন্তু সেটা আর কোনো দিন আসেনি, তার কোনো আপডেটও আসেনি। এবং অক্ষয় কুমারের যে লাইন আপ চলছে, চাঁদনি চক টু আফ্রিকা যদি এই সময় কোনোভাবে আনা হয় তাহলে আশা করা যায় একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য ফিল্মটা কিন্তু ভালো চলবে। তো দেখা যাক পরবর্তীতে আর কোনো দিন এর কোনো আপডেট আসে কি না। এরপরে আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়দর্শনের পপুলার ফিল্ম ভাগম ভাগের সিকুয়েল নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রিয়দর্শনের যে ফিল্মগুলো হয় সেটা আমাদের চুপচুপকে হোক বা ভাগম ভাগ হোক বা হাঙ্গামা হোক, যেই ফিল্মই হোক না কেন, আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় হাসাতে পারে এবং আমাদের যে কোনো সময় মুডটাকেই লাইট করে দেয়। তো ভাগম ভাগের একদম যে শেষ সিন, সেখানে কিন্তু কোনো সিকুয়েলের আভাস নেই, কিন্তু প্রিয়দর্শন চাইলেই 3টে যে লিড ক্যারেক্টার ছিল পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং গোবিন্দার, সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু নতুনভাবে রিপ্রাইজ করতে পারেন এবং ফ্র্যাঞ্চাইজ ভ্যালুতে কিন্তু ফিল্মটা চলতে পারে। তো ভাগম ভাগ একটা সত্যি সিকুয়েল ডিজার্ভ করে। এরপরে আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো আমাদের লিস্টের 4 নম্বর মুভি, সেটা হচ্ছে বেবির সিকুয়েল বেবি 2। হ্যাঁ, নীরজ পান্ডের এই অ্যাকশন থ্রিলার ছবিটি আমার খুব পছন্দের এবং নীরজ পান্ডে এটির একটি স্পিন অফ বানিয়েছিলেন নাম শাবানা বলে, এবং আরও কিছু স্পিন অফ কিন্তু তিনি প্ল্যানিং করেছিলেন, কিন্তু বেবিরও একটা সিকুয়েল ডিজার্ভ করে, কারণ এখানে আমরা গল্পটার কন্টিনিউশন দেখতে পারি বা নতুন কোনো একটা মিশন দেখতে পারি। আর নীরজ পান্ডের রিসেন্টলি যেটা মুভি বেরিয়েছে অহরমে কাহা দম থা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু রোম্যান্টিক জনরাটা একদম হ্যান্ডেল করতে পারেন না, কিন্তু অ্যাকশন থ্রিলারে যদি তিনি কামব্যাক করতে চান তো বেবি 2 একটা খুব ভালো অপশন হবে। এরপর আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিকে 2 বা পিকে রিটার্নস। হ্যাঁ, পিকের আমরা একদম শেষে দেখেছিলাম যে আমির খানের যে ক্যারেক্টার পিকে, সে কিন্তু আবার পৃথিবীতে ফিরে এসেছিল এবং সাথে তার কিছু সঙ্গী সাথীদের ফিরিয়ে এনেছিল। রণবীর কাপুর
সেখানে আমরা একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স দেখিয়েছিলাম। তো দেখুন, রাজকুমার হিরানির যে লেটেস্ট ফিল্মটা ডাঙ্কি, সেটা বক্স অফিসে ভালো চললো, সেরকম কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। এবং এমন নয় যে রাজকুমার হিরানি এর আগে কোনো সিকুয়েল বানাননি, তিনি মুন্না ভাই MBBSের সিকুয়েল লাগিয়ে রেখেও মুন্না ভাই বানিয়েছিলেন। এখানে আমার পিকের যেহেতু একটা সিকুয়েলের আভাস দেখতে পেয়েছিলাম একদম শেষে, তাই তিনি কিন্তু চাইলে পিকে সিকুয়েলটা আনতে পারেন, প্ল্যান করতে পারেন। সেখানে হয়তো আমরা সুশান্ত সিং রাজপুতকে দেখবো না, কিন্তু অন্যভাবে গল্পটা প্রেজেন্ট করতে পারেন। তো দেখা যাক পরবর্তীতে এর কোনো আপডেট আসে কি না। এরপরে আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভবেশ যোশী দ্য সুপার হিরো। হ্যাঁ, বিক্রমাদিত্য মোড 1-এর এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু ফ্লপ হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন লোকেরা এটিকে OTTতে দেখেছিল এবং কাল্ট বলে চিৎকার করেছিল, মাস্টারপিস বলে চিৎকার করেছিল। আমাদের দেশের একটা সমস্যা যে ফিল্ম যখন বেরোয় তখন সেটাকে দেখা হয় না, কিন্তু তারপরে যখন OTTতে দেখা হয় তখন কিন্তু সবার মাথা খারাপ হয়ে যায়, কাল্ট, মাস্টারপিস বিভিন্ন ট্যাগ পেয়ে যায়। তো এই ছবি শেষেও কিন্তু একটা সিকুয়েলের আভাস ছিল যে ভবেশ যোশী আবার রিটার্ন করবে এবং সিস্টেমের বিরুদ্ধে লড়বে, কিন্তু বিক্রমাদিত্য মোড 1-এ আর কিন্তু কোনো আপডেট আনেননি। তো দেখা যাক পরবর্তীতে ভবেশ যোশীর সিকুয়েলের কোনো আপডেট আসে কি না। আজকে আমাদের লিস্টের 1 নম্বর যে মুভিটার কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের রাওয়ান। হ্যাঁ, আমরা জানি যে রেড চিলিস ভারতের অন্যতম দুর্ধর্ষ একটা VFX কোম্পানি, এবং রাওয়ান যখন ভারতে এসেছিলো মানে রিলিজ করেছিল তখন কিন্তু সেরকমভাবে পপুলারিটি পায়নি, এবং সবথেকে বড় কথা সিনেমার স্টোরি লাইন কিন্তু অনেকে বুঝতে পারেনি, অনেকে ঘেটে ফেলেছিল, আর যার ফলে সিনেমাটা ঠিকমতো পপুলার হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাওয়ানকে ইন্ডিয়ান সিনেমার একটা অন্যতম মাইলস্টোন ধরা হয়। তো রাওয়ানের শেষে একদম দেখেছিলাম আমরা যে জীবন ফিরে এসেছিলো। তো জীবনের ক্যারেক্টারটা নিয়ে যদি আবার কোনো একটা ফিল্ম এখানে পরিচালক বানাতে চান তো, এবং এসআরকে যদি সিদ্ধান্ত নেন তাহলে নিশ্চয় হয়তো আবার আসবে, কিন্তু আমার মনে হয় না যে আর তিনি এই ক্যারেক্টারটা ফিরে আনবেন, কারণ যেভাবে ইন্ডিয়ান অডিয়েন্স তার রাওয়ানকে অ্যাকসেপ্ট করেনি বা সে সময়ের তার রিলিজ হওয়া স্বদেশকে অ্যাকসেপ্ট করেনি, তাই তিনি কিছু এক্সপেরিমেন্ট করে বুঝতে পেরেছেন যে এই এক্সপেরিমেন্ট কিন্তু মানুষের মনে ছাপ ফেলতে পারেনি, কিন্তু বর্তমানে এসআরকে যা লাইন আপ তা কিন্তু তাকে আবার ইনফ্লুয়েন্স করতেই পারে। দেখা যাক পরবর্তীতে কোনো আপডেট আসে কি না। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা কমেন্ট করুন যে আপনারা পার্ট 2 চান কি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।